try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain, pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane, pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less, your check is I'm chess, what's happening next, yeah. He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson, he got a new engine from pin. Hey Raula, কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ অনিমেষ ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ আপনাকেও যে আরো একবার আমাকে সময়টা দিলেন। আর অনেক কিছু কোয়ারি আছে, যেমন আলাস্কান ম্যালামিউট আপনার যেহেতু মানে স্পেশাল, আপনি যেহেতু আলাস্কান ম্যালামিউটটা বেশি ভালোবাসেন, আর সাথে করে আছে হাস্কিও। তো আজকে কিছু কোয়ারি আছে আপনার সাথে, যেগুলো আগামীতে আমাদের যারা পেট প্যারেন্ট হতে চলছেন তাদের জন্য যাতে ইজি হয় অ্যাডাপ্ট করাটা। তো আমার ফার্স্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করি। তো প্রথম কথা হচ্ছে কি, মানে এখন আলাস্কান ম্যালামিউট হচ্ছে হিউজ জায়ান্ট ব্রিড। তো তার ফার কোয়ালিটি বলুন বা তার থাকা খাওয়ার ব্যবস্থা বলুন, তার জন্য কেমন পরিবেশ থাকা উচিত, মানে এনভায়রনমেন্টটা কেমন হওয়া উচিত, যাতে আগামীতে পেট প্যারেন্টরা এদেরকে অ্যাডাপশন করার পরে তাদের জন্য ওকে থাকে। তো সেটা কাইন্ডলি একটু শেয়ার করেন। ওকে, নাম্বার ওয়ান, আপনার আলাস্কানের মধ্যে ইন্ডিয়াতে তিনটে টাইপের স্ট্যান্ডার্ড পাওয়া যায়। একটা হয় যে অ্যাকচুয়াল ব্রিড স্ট্যান্ডার্ড হয়, আপনি যখন আমেরিকান কেনেল ক্লাবকে রেফার করবেন অথবা এফসিআই, তো আপনি দেখবেন যে অরিজিনাল ব্রিড আছে ও আপনার সাইবেরিয়ান হাস্কি থেকে সামান্য বড় আছে। আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ড আছে জায়ান্ট, এন্ড থার্ড যে ব্রিড আছে ওটা আছে সুপার জায়ান্ট। ওকে। এবার আমরা নেটে যদি পড়ি তাহলে আমরা দেখছি সবাই জায়গা লেখা থাকে কি আপনার আলাস্কান ফ্ল্যাটের জন্য নেই। ওকে, তার কারণ আছে, খোলা জায়গাটা দরকার তার এক্সারসাইজের জন্য। কিন্তু আমরা যখন এখন সিটিতে থাকছি, আপনি বলুন কজনের কাছে আপনার অত জায়গাটা থাকবে, যেমন 1 বিঘা জায়গা না 4 কাঠা খোলা জায়গা। তো ফ্ল্যাটে নিশ্চয় থাকতে পারবে, কিন্তু আপনাকে সকাল বিকাল একটু এক্সারসাইজের ব্যবস্থা করতে হবে। ইট মিনস আপনার ফ্ল্যাটে থাকুক বা আপনার খোলামেলা জায়গা তো যদি হয়, এক্সারসাইজটা মাস্ট। এক্সারসাইজ ইজ মাস্ট। এটা শুধু আলাস্কানের জন্য নয়, যে কোনো ব্রিডের জন্য। আলাস্কানের দিকে আর অন্য ব্রিডের দিকেও আপনাকে বলবো কি ভোরবেলা আপনার এক্সারসাইজ করলে ভালো হয়। রোদ একটু বেশি হয়ে গেলে না ওদেরকে গরম লাগবে একদম। এন্ড সন্ধ্যেবেলা আপনি টেম্পারেচার মনিটর করুন আর তারপরে আপনি ওকে নিয়ে যান। ওকে, সো থ্যাংক ইউ মানে এই অ্যান্সারটা করার জন্য, কারণ অনেকেই কনফিউজ থাকে যে এত বড় একটা জায়ান্ট ব্রিড নেবো অথচ মানে তাকে কিভাবে আমি টেক কেয়ার করবো। সো তাদের হয়ে থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আমি তাহলে নেক্সট ইস্যে চলে যাচ্ছি। এদের একটুখানি ফুড হ্যাবিটটা, যেটা অফকোর্স দরকার একটা বেবি অবস্থা থেকে আপ টু অ্যাডাল্ট হওয়া পর্যন্ত, যেটা অনেকে কনফিউজ থাকে যে কি খাওয়াবে। কারণ সবাই এখন মার্কেটে যেটা আপনার রয়্যাল ক্যানিংটা সবাই মিলে মানে করে জানি, তাদের জন্য কি আপনি কোনো হোম ফুড সাজেস্ট করবেন? খাবার আমি সবসময় বলবো কি আপনারা বাড়ির রান্নাটা খাওয়ালে ভালো হয়। তার একটা কারণ আছে, ওর খাবারের বোলের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা আছে আপনারাও জানেন। ও খাবে কি, চিকেন খাবে অথবা মাটন খাবে, একদম ঠিক আছে, অ্যান্ড কম্বিনেশন অফ ভেজিটেবল থাকবে। আপনি প্যাকেজ ফুডে যে খাওয়াচ্ছেন আপনি তো জানেন না ওখানে ইনগ্রিডিয়েন্টস লেখা আছে, কিন্তু প্যাকেজ ফুড খাওয়াতে ভীষণ সুবিধা আছে আপনার, ঠিক আছে। কিন্তু বাড়ি রান্না করতে আপনার একটু কষ্ট করতে হবে, তরকারি কাটতে হবে, ধুতে হবে, প্রেসার কুকারে রান্না করতে হবে। তো আমি সবসময় বলবো হোম কুক ফুড। আর প্যাকেজ ফুডে দেখুন প্রেজারভেটিভস তো থাকবেই, এন্ড ডেফিনেটলি কেমিক্যালসও থাকতে পারে। আচ্ছা, আর প্যাকেজ ফুড অ্যান্ড হোম কুক ফুডের ডিফারেন্সটা এবার কি আছে আমি এটা প্র্যাকটিক্যালি আপনাকে বলছি। 2020 থেকে আমার সমস্ত ডগস হোম কুক ফুড আছে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, যে রেসিপি আছে ওটা আমার নয়, ওটা আমার ক্লিনিক্যাল পেট নিউট্রিশনিস্টের আছে। মানে আপনি এটা যেটা সাজেস্ট এখন করলেন সেটা আলটিমেট যে
আপনার যে মানে ডক্টর আছে তার সাজেশন নিয়ে আপনি এটা সাজেশন করছেন? না, শি নট আ ডক্টর, ক্লিনিক্যাল পেট নিউট্রিশনিস্ট। ওকে ওকে ওকে। সো দেখুন এখানে হচ্ছে কি, যখন আমরা বডি ওয়েট, অ্যাক্টিভিটি লেভেল সবকিছু শেয়ার করি, ওই হিসাবে উনি একটা ডায়েট চার্টটা তৈরি করেন, রাইট? ওটা ডিফার করে, পাপি যখন গ্রো করছে এজ হিসাবেও ওটা ডিফার করে। অ্যাডাল্টের দিকে চলে গেল, 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেলে, তো ডায়েটটা চেঞ্জ হবে একটু। তো ওইখানে হচ্ছে কি, ও ফ্যাট হচ্ছে না, স্ট্রং মাসল হচ্ছে, হেলদি থাকছে। হ্যাঁ, ঠিক আছে। প্যাকেজ ফুডে আপনি দেখবেন ওবিস হয়ে যাচ্ছে, ডগ মোটা হয়ে যাচ্ছে, একদম রাইট? তারপরে আপনি যখন ব্লাড টেস্টটা করবেন, দেখবেন আপনি যে প্যারামিটার আছে ওটা ম্যাচ করছে না, কিছু ডিফিসিয়েন্সি আছে। ওকে। তো হোম কুক ফুডে এইসব লাভ আছে আপনার। আপনার তৈরি করতে কতক্ষণ সময় লাগবে? বুঝতে পেরেছি। মানে এটাও একটা, যেহেতু আপনাকে জিজ্ঞাসা করার পেছনে এই কারণটা হলো, কারণ এতদিন ধরে ছিল আমাদের উইন্টার সিজন, এখন সেটা চেঞ্জ হয়ে গেল, ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আগামী সপ্তাহে শুনছি আবার পড়বে গরম, আর এর মাঝখানে আসে বৃষ্টিকাল বা হ্যান ত্যান। তো সেক্ষেত্রে আপনার খালি বলুন যে এই যে আপনার যে ওয়েদারের যে টেম্পারমেন্টটা আছে, যে আপ ডাউন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার কিছু সাজেশন কি দেবেন, মানে যারা পেট প্যারেন্ট আগামীতে হতে চলছে? দেখুন, অনেক পেট প্যারেন্টস আপনার এসি প্রোভাইড করতে পারে 24 আওয়ার্স, ওকে, রাইট? কিন্তু একটা পেটকে আপনি যে কোনো ব্রিডকে 24 আওয়ার্স এসি আপনি প্রোভাইড করবেন, আপনি এক্সারসাইজটা কবে করবেন? একদম। কেন, আপনি আর্লি মর্নিং, আপনি সামারে যদি বাইরে নিয়ে যান, ইভেন এট 5:30, 6 o'clock in the morning, টেম্পারেচার আপনার মিনিমাম 28, 32, 35 ডিগ্রি সেলসিয়াস তো থাকবেই। আর এসিতে আপনি যদি 20, 22 অথবা 18 ডিগ্রিজে আপনি রাখবেন, ও তো বেরোতে চাইবে না, মানে গেলে পরে হাঁপিয়ে যাবে। সেটা ওর স্বাস্থ্যের পক্ষে একদম, ও পারবে না। রিলেটেড টু হিউম্যানস, আমরা যে কোনো একটা এনভায়রনমেন্ট, অফিসে এনভায়রনমেন্টে আমরা কাজ করি যেখানে এসি থাকে, আর আমাদের বাড়িতে এসি নেই, যখন আমরা বাড়ি চলে আসি আমাদের গরম লাগে না? স্বাভাবিক লাগে। সো দ্যাটস আ ভেরি ভেরি ক্লোজ এক্সাম্পল। দ্যাট ইজ নাম্বার ওয়ান, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এখান থেকে উই ক্যান আন্ডারস্ট্যান্ড। নাম্বার টু, আপনি এসিতে যদি রাখতে চান, ডোন্ট লেসেন দ্য টেম্পারেচার বিলো 25 or 24, ঠিক আছে? বাট 24 আওয়ার্স রাখবেন না। আমাদের ইন্ডিয়াতে কয়েকটা স্টেট আছে যে প্রচুর গরম হয়ে যায়, ঠিক আছে? লাইক লেটস টেক নর্থ ইন্ডিয়া, রাইট? ওকে। আপনি ওইদিকে চলে যান, রাজস্থানের দিকে চলে যান, আপনি চেন্নাইয়ের দিকে চলে যান, চেন্নাই প্রচুর গরম হয়, রাইট? দেয়ার আর সার্টেন বেল্টস। কলকাতা প্রবলেমটা আছে হিউমিডিটি, রাইট? ঠিক আছে। ঠিক। সো নর্থ ইন্ডিয়াতে একটা ফায়দা আছে, মানে একটা লাভ আছে, আপনি ওয়াটার কুলার আপনি ব্যবহার করতে পারেন বিফোর মনসুন, ঠিক আছে? অ্যান্ড কলকাতাতে ওয়াটার কুলার কতটা সাকসেস আছে আমি জানি না, কিন্তু যখন আপনি দেখছেন কি হ্যাঁ হিউমিডিটি লেভেলটা খুব বেড়ে গেছে, ওই সময় আপনি এসি রুমে যদি শিফট করতে চান আপনি করে দিন। ওকে। অথবা আপনার অল্টারনেট আছে, আপনি হাই স্পিড টেবিল ফ্যানটা কিনে রেখে দিন। আচ্ছা, ঠিক আছে, আপনি মাটিতে ফ্লোরে রেখে দিয়েছেন, হাই স্পিড আছে, ওর গরম লাগলে ও শুয়ে যাবে ওখানে। তা আপনি চেষ্টা করবেন কি ওকে যত কম এসি দেবেন তত ভালো, ঠিক আছে? তো কলকাতায় প্রবলেম আছে, ওয়েস্ট বেঙ্গলে প্রবলেম আছে হিউমিডিটি, ঠিক আছে? ওই সময় আপনাকে একটু সেন্সিটিভ থাকতে হবে। অনেক সময় আপনি দেখবেন 11টার সময় সকালে আপনি দেখছেন কি খুব গরম হয়ে গেছে, মানে আনকমফোর্টেবল হচ্ছে, একদমই। কিন্তু এসিতে রাখবেন, আমি মনে করুন আপনি 11টা ওকে রুমে রাখলেন না, একটা রাখলেন, ওকে 4টের সময় বের করে দিন, বুঝেছেন? আবার রাত্রেবেলা 10টা, 11টা, 12টা যখন আপনি বেডরুমে যাচ্ছেন ওই সময় ওকে নিয়ে যান সাথে। বুঝতে পেরেছি। এটা করলে মানে আলটিমেট হেলথটা আপনার রীতিমতো একদম ঠিকঠাক থাকবে। দেখুন ব্যাপার আছে, এদেরকে একটা 22-18 ডিগ্রি সেলসিয়াসে আপনি অভ্যেস করিয়ে দেবেন, তাহলে ও তো বেরোতে চাইবে না, ও ওই এনভায়রনমেন্টে থাকতে চাইবে।
আর যেহেতু আপনি এই এনভায়রনমেন্টটা দেবেন, আপনি আমাকে বলুন আপনি এক্সারসাইজটা কি করে করবেন। উইন্টারে আপনি করতে পারবেন, কিন্তু সামারে আপনি কি করবেন? তো হবে কি, ও ওবিস হয়ে যাবে, ওয়েট পুট অন করবে। ওকে, ইফ আই এম নট রং, মানে আপনার বলার বক্তব্যের মধ্যে আমি যেটা অন্তত বুঝতে পারলাম যে আমরা যেটা হ্যাবিচুয়েট করিয়ে দেবো সেটাই সে কিন্তু অ্যাডাপ্ট করে নেবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি তাই। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।